ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার। তিনি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানাভুক্ত কেউ হাঙ্গেরির ভূখণ্ডে এলে তাকে আইনের আওতায় আনা হবে, এতে কোনো ছাড় নেই। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার বলেন, হাঙ্গেরি যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য থাকে তাহলে আদালতের সিদ্ধান্ত মানতে দেশটি বাধ্য, আর এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য। রাষ্ট্রপ্রধানরাও এর বাইরে নন। সাংবাদিকদের এক প্রশ্নে উঠে আসে, এই অবস্থান কি নেতানিয়াহুর সম্ভাব্য আমন্ত্রণের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা। জবাবে মাগিয়ার জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর বহু বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আগের সরকারের আইসিসি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত তিনি বাতিল করবেন এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে হাঙ্গেরির সম্পর্ক পুনর্বহাল করতে চান। উল্লেখ্য, 2024 সালের 24শে নভেম্বর গাজায় সংঘাতকালীন যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে বুদাপেস্টের আগের সরকার প্রধান ভিক্টর অরবান নেতানিয়াহুর উপর আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছিলেন। হাঙ্গেরিতে নেতানিয়াহুর সফরের সময় তিনি আইসিসি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে পেতের মাগিয়ারের ঘোষণা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।